25 জুন 2021। জুমার পরের মজলিসে হাফেজ আবু হুরায়রার কণ্ঠে কবিতা বাইতুল হক জামে মসজিদ, ঢালকানগর, ঢাকা। হযরত ওয়ালা দামাত বারাকাতুহুম এই কবিতার আজিমুস শান ইলহামি ব্যাখ্যাও পেশ করেছেন, যা বারবার শুনতে এবং শোনাতে থাকার মতো। চলো ভাই। আমার প্রাণপ্রিয় শায়খ মুর্শিদ কুতবে আলম আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হোসেন সাহেব দামাত বরকাতুহুমের কবিতা আমি বিস্মিত হই। 27/1/2016 রাত 1:05 বানিয়াচং হতে হবিগঞ্জ ফেরার পথে শুরু হয়ে হোটেল আমাদ কক্ষ নং 407-এ এসে সমাপ্ত। আরে ভাই, হবিগঞ্জের এক হোটেলে লেখা কবিতা। কোথা থেকে শুরু হয়েছে? বানিয়াচং থেকে শুরু হয়েছে। বানিয়াচং। তুমি তো পড়তে পারো না ভাই, কোথা থেকে আসছো তুমি? বাংলাদেশে থাকো, বাংলা পড়তে পারো না? কি এটা ব্যাপার? কি শব্দ যেন মুখ দিয়ে বেরই হয় না। বানিয়াচং হতে হবিগঞ্জ ফেরার পথে শুরু হয়ে হোটেল আমাদ কক্ষ নং 407-এ এসে সমাপ্ত। কখনো ভয়েস অফ আমেরিকার খবর শুনো নাই? অথবা বিবিসি? কিভাবে বাংলা শব্দ উচ্চারণ করতে হয়, হ্যাঁ না? অনেক ছোটবেলা শুনছিলাম তো, দেখতাম যে প্রতিটি শব্দ কি সুন্দর উচ্চারণ, সাবলীল উচ্চারণ, একদম পৃথক পৃথক প্রতিটি শব্দ। আর আমাদের কথা বলতে খালি পেঁচায়া যায়। এই পেঁচানো কোন ভদ্র তরিকা, কোন উন্নত তরিকা, কোন পরিশীলিত তরিকা? এটা এক শব্দ আরেক শব্দের সঙ্গে খালি পেঁচায়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেন, হাদিস শরীফে আছে, প্রতিটি শব্দ আলাদা আলাদা স্পষ্ট শোনা যাইত, বোঝা যাইত। মেসওয়াকের সুন্নত তো বুঝছি আমরা অনেকে, আতর লাগানো, খুশবু লাগানোর সুন্নত তো বুঝছি, কিন্তু জীবন, পুরো জীবনটাকে সুবাসিত করার যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুবাসিত জীবন দ্বারা, সেটা আমরা কম লোকই বুঝতে পারি, উপলব্ধি করতে পারি এবং বাস্তব জীবনে তা বাস্তবায়িত প্রতিফলিত করতে পারি। কিছু লোক মোটা মোটা কিছু বিষয়কে সুন্নত মনে করে, এটা ধরে মনে করে আমি খুব সুন্নতওয়ালা, উনি সুন্নতের আমলের মহান নেতা। এইরকম কিছু লোক অহমিকাতে আক্রান্ত, বড় বিপদ, বড় মুশকিল। পুরো জীবনটাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ধারার সুবাস ছড়ায় দেওয়া চাই, খুশবু ছড়ায় দেওয়া চাই। আল্লাহ সেই বুঝ দেন, তৌফিক দেন। চলো চলো। আমি বিস্মিত হই হেরি তোমার সুবিশাল আকাশ, আমি বিস্মিত হই হেরি তোমার সুবিশাল আকাশ। জেগে ওঠে তোমার প্রতি, জেগে ওঠে তোমার প্রতি অবিচল বিশ্বাস। আমি বিস্মিত হই হেরি তোমার সুবিশাল আকাশ। আবার পড়ো। আমি বিস্মিত হই হেরি তোমার সুবিশাল আকাশ। জেগে ওঠে তোমার প্রতি, জেগে ওঠে তোমার প্রতি অবিচল বিশ্বাস। আমি বিস্মিত হই হেরি তোমার সুবিশাল আকাশ। আমি বিস্মিত হই হেরি তোমার সুবিশাল আকাশ। মাশাআল্লাহ, ওয়াহ ওয়াহ। আমি বিস্মিত হই উঠে জেগে কেমনে ওই রবি, কোথা হতে ছড়ায় পুষ্প এমনি সুরভি। সুরভি মানে খুশবু, সুবাস। আমি বিস্মিত হই উঠে জেগে কেমনে ওই রবি, কোথা হতে ছড়ায়
সাগর, বিস্মিত হই থামে না কেন উত্তাল সাগর, কাঁপিয়ে তোলে কে গো সুবিশাল সরোবর। সরোবর, সরোবর যেখানে পানি আর পানি, ওই সাগরই আরেক সরোবর। বিস্মিত হয়ে যে সাগরের থামাথামি নেই, নদীরও থামাথামি আছে না। বেচারা নদী, এই দেখলাম আরে উত্তাল, এখন দেখি একদম শান্ত ভদ্র, কোন রকমের নড়াচড়া নেই, একদম শান্ত হয়ে গেছে, ভদ্র হয়ে গেছে, হ্যাঁ না? কিন্তু সাগর জালেমের কোনো থামাথামি নেই, সাগরের থামাথামি আছে, দিন রাত উথাল পাতাল। কি ব্যাপার, কি ব্যাপার, কি রহস্য এর মধ্যে লুকায়, কে করতেছেন সবকিছু? আজিব মোহাম্মদ। ফের বড় ভাই, বাহ বাহ। আমি বিস্মিত হই থামে না কেন উত্তাল সাগর, বিস্মিত হই থামে না কেন উত্তাল সাগর, কাঁপিয়ে তোলে কে গো সুবিশাল সরোবর, কাঁপিয়ে তোলে কে গো সুবিশাল সরোবর। বিস্মিত হই গিলছে কেমনে দিনকে কালো রাত, গিলছে কেমনে, বিস্মিত হই গিলছে কেমনে দিনকে কালো রাত, কেমনে করলো রাতকে আলো মাত্র একটি চাঁদ। বিস্মিত হই গিলছে কেমনে দিনকে কালো রাত, কেমনে করলো রাতকে আলো মাত্র একটি চাঁদ। আবার পড়ো, আবার। বিস্মিত হই গিলছে কেমনে দিনকে কালো রাত, কেমনে করলো রাতকে আলো মাত্র একটি চাঁদ। বিস্মিত হই হেরি আজ সবুজ পৃথিবী, বিস্মিত হই হেরি আজ সবুজ পৃথিবী, উড়িয়ে কেন দেয়নি ওকে তপ্ত রবি, উড়িয়ে কেন দেয়নি ওকে তপ্ত রবি। বিস্মিত হই হেরি আজ সবুজ পৃথিবী, বিস্মিত হই হেরি আজ সবুজ পৃথিবী, পুড়িয়ে কেন দেয়নি ওকে তপ্ত রবি, পুড়িয়ে কেন দেয়নি ওকে তপ্ত রবি। সূর্য তো ভয়ঙ্কর আগুন, আগুন আর আগুন, তাই না? এই ওর থেকে একটুখানি লাভা যদি ছুটে পৃথিবীতে পড়ে, মুহূর্তে সারাটা পৃথিবী একদম ধ্বংস হয়ে যাবে, সব চলে সারকার হয়ে যাবে। কিভাবে সূর্যকে কে এইভাবে নিয়ন্ত্রণ করে? সবুজ শ্যামল পৃথিবী এইভাবে কিভাবে সুরক্ষিত থাকে? কে সুরক্ষা দান করে? যাকে হাইয়ে কাইয়ুম বলে। শুনতেছেন ভাইরা? জি মামলা। মাথার উপরে বিশাল আকাশ, হ্যাঁ না? সেদিন দেখলাম যে ছাদের কি একটা অংশ ভেঙে পড়ে এক ডাক্তার নিজে আহত হয়ে গেছে হসপিটালের মধ্যে। ছাদের কোন অংশ ভেঙে পড়ছে, ভেঙে পড়ে ডাক্তার নিজে আহত হয়ে গেছে। তা আকাশের কোনো এক অংশ যদি ভেঙে মাথার উপর পড়তো, তা আমাদের অবস্থা কি হইতো, তাই না? দেশ দুনিয়া পৃথিবীর কি অবস্থা হইতো? কোথায় থাকতো চীন, কোথায় আমেরিকা, কোথায় জাপান, কোথায় জার্মান? কোনো অস্তিত্ব থাকতো কোনো কিছু? কিন্তু মহান রব্বুল আলামিন বলেন যে
এই আকাশটাকে কিভাবে তোমাদের উপর ধরে রাখে? এক আল্লাহ ছাড়া আর কে? জি চলো। বিস্মিত হই হেরিয়া সবুজ পৃথিবী, পুড়িয়ে কেন দেয়নি ওকে তপ্তই রবি, পুড়িয়ে কেন দেয়নি ওকে তপ্তই রবি। আমি বিস্মিত হই হেরি তোমার সুবিশাল আকাশ, জেগে ওঠে তোমার প্রতি, জেগে ওঠে তোমার প্রতি অবিচল বিশ্বাস। আমি বিস্মিত হই হেরি তোমার সুবিশাল আকাশ। কোথা হতে আসে বৃষ্টি, কোথা হতে মেঘ, বজ্রপাত শিলা বৃষ্টি দেখে ঝড়ে বেগ। কোথা হতে আসে বৃষ্টি, কোথা হতে মেঘ, বজ্রপাত শিলা বৃষ্টি দেখে ঝড়ে বেগ। হয় না কেন আম্মু কুলে গোলাপ ফুলের ঘ্রাণ, হয় না কেন আম্মু কুলে গোলাপ ফুলের ঘ্রাণ। আনারস কাঁঠাল কোষে সাজকে করে আনারস কাঁঠাল কোষে সাজকে করে দান। হয় না কেন আম্মু কুলে গোলাপ ফুলের ঘ্রাণ, হয় না কেন আম্মু কুলে গোলাপ ফুলের ঘ্রাণ। আনারস কাঁঠাল কোষে সাজকে করে দান, আনারস কাঁঠাল কোষে সাজকে করে দান। আল্লাহ আল্লাহ আকবার, আল্লাহ। কার ইশারায় জোয়ার ভাটা, কার ইশারায় ঢেউ, নয় কি এসব চালক মহান গোপন সত্তাকে? আল্লাহ আল্লাহ আকবার। फिर बोलो भाई। কার ইশারায় জোয়ার ভাটা, কার ইশারায় ঢেউ, নয় কি এসব চালক মহান গোপন সত্তাকে? কার ইশারায় জোয়ার ভাটা, কার ইশারায় ঢেউ, নয় কি এসব চালক মহান গোপন সত্তাকে? আমি দিনে রাতে হাঁটি চলি মনে মনে ভাবি, দিনে রাতে হাঁটি চলি মনে মনে ভাবি, এই জগতের সব নিয়মের কাহার হাতে চাবি? আল্লাহ আল্লাহ। এই জগতের সব নিয়মের কার হাতে চাবি? আমের মৌসুম আসে, চাবি কার কাছে? কাঁঠালের মৌসুম আসে, চাবি কার কাছে?
এই বর্ষা নামে বর্ষাকাল আসে, চাবি কার কাছে? এই বসন্ত আসে তো চাবি কার কাছে? হ্যাঁ, গ্রীষ্ম শরৎ আসে তো চাবি কার কাছে? বৃষ্টি আসে, খরা আসে তো চাবি কার কাছে? আজিব আলাম। ফুল ফোটে তো ফোটে না, ধান খেতে ধান হয়, হ্যাঁ না, গম খেতে গম হয়। এই হঠাৎ করে দেখা যায় গাছে শশা ধরে, শশা পাকে, আম ধরে, আম পাকে, তো চাবি কার কাছে? চালিকা শক্তি কার কাছে? বড় আজীব মামলা। এগুলো নিয়ে বেফিকির থাকা কিভাবে সঠিক? আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন এগুলো নিয়ে ভাবতে, যে আকাশ এবং পৃথিবীর সৃষ্টির মধ্যে তোমরা চিন্তা ভাবনা করো। সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম, আমার নিদর্শনাবলী, আমি কে, আমার দলিল প্রমাণ, ডকুমেন্টস, এগুলি আমি এই বিশ্বময় ছড়াইয়া দেব, তাই না? সারা পৃথিবীর দিক দিগন্তে, এই আকাশের দিক দিগন্তে সেগুলো আমি প্রকাশিত করব। শুনতেছেন প্রিয় বন্ধুরা? অফি আনফুসিহিম, এবং ওদের নিজের সত্তার মধ্যে আমার বেসুমার নিদর্শনাবলী, ডকুমেন্টস, এটা আমি প্রকাশ করব। নিজের মধ্যে দেখলেই আমাকে দেখতে পাবে, আমাকে খুঁজে পাবে। শুনতেছেন ভাইয়েরা? আজিব, আমরা তো কি মানুষ! দুই চোখ যখন আমরা দেখি আয়নার মধ্যে, আহা দুইটা চোখ আসলো কোত্থেকে, কে দিলেন আমাকে? হ্যাঁ, এবং দেখেন যে মানুষ কাকে বলে, তো এর বিভিন্ন ব্যাখ্যা আছে। এক ব্যাখ্যা হলো হায়াওয়ান যাহিকুন, মানুষ ওই প্রাণীকে বলে যে হাসতে পারে, যে হাসতে পারে। আমরা লজিক শাস্ত্রে এটা পড়ছিলাম, তো আলোচনায় আসলো যে কি এটা হাসতে পারে, মানে ব্যাপার কি? মানুষের মূল যেটা সংজ্ঞা সেটা হলো যে হায়ওয়ানের নাতিক দরিয়াবিন্দায় মাকুলাত, মানে জ্ঞান বুদ্ধি দ্বারা বোধগম্য বিষয়াবলী যে অনুভব করতে পারে, উপলব্ধি করতে পারে, বুঝতে সক্ষম, তাকে মানুষ বলে। তো এটা তো পৃথিবীর আর কেউ পারে না, এক মানুষ ছাড়া। পারে কেউ? আর কেউ না। কিন্তু মানুষের একটা সহজ সংজ্ঞা হলো হায়াওয়ানুন যাহিক, যে ওই প্রাণী যে হাসতে পারে। তো এই মানুষ ছাড়া পৃথিবীর আর কোনো প্রাণী কি হাসতে পারে? গরু কোনোদিন একটা হাসি দিয়েছিল? ভাই জায়গা দেওয়া, এই সাথীরা নরচল মধ্যখানে জায়গাবো না। গরু কোনোদিন, যে এত কষ্ট করে গরু পালেন, কোরবানি গরু, বিশাল বড় সার, যেটা গাঁও গ্রামে দামরা গরু বলে, দেখেন কত খুশি হয়েছিল আপনারা। শব্দে কত বেশ কম। সার বললাম, সবাই চুপ থাকলেন, দামরা গরু বলছি, পুরা সকলে খুশি। এই দামরা এই জন্য বললাম যে দামরা ভালো কথা, কিন্তু জীবনেও একটু হাসে দেখাইছিল। হ্যাঁ, ময়না, টিয়া, কোকিল কত প্রিয়, হ্যাঁ না? কি এটা জাতীয় পাখি? যে দোয়েল, নাম শুনলো ভালো লাগে, মজা লাগে, কিন্তু এরা কোনোদিন একবারও হাসি দিছিল? হ্যাঁ, কি যে সুন্দর পাখি, পেখম মেলে। ময়ূর কোনোদিন একবারও হাসছিল? সুন্দর এই প্রাণী, সে হরিণ বা হরিণী, ওর চাহনি দারুণ ভালো, ওর টানা টানা চোখ হৃদয়কে কি ভীষণ কাড়ে, মনকে কত কাড়ে, দুই নয়নকে কাড়ে। কিন্তু ওই হরিণ একবারের জন্য চিড়িয়াখানায় যাওয়ার পরে যে ধন্যবাদ আপনাদেরকে, একটা হাসি দিছিল? কোনোদিন হাসে নাই। কিন্তু শুধু এই পৃথিবীতে এক মানুষই হাসে। তাহলে হাসি কত বড় নেয়ামত! এই হাসিটা কত বড় নেয়ামত! হ্যাঁ, যে সন্তান যখন মা বাবার সামনে একটু হাসি মুখে কথা বলে, মা বাবার মন জুড়াইয়া যায়, হ্যাঁ না? স্ত্রী যখন স্বামীর সামনে একটু হাসি দিয়ে কথা বলে, স্বামীর মন জয় করে ফেলে, মন কেড়ে নিয়ে যায়, তাই না? কিন্তু এই হাসিটা এই একটা কোনো সস্তা জিনিস না, নিঃসন্দেহে পৃথিবীর অতুলনীয় এক সম্পদ, যেটা বিশ্বের কোন রাজা বাদশাদের কোষাগারে খুঁজে পাওয়া যাবে না।
এত বড় সম্পদ, এটা স্রেফ মহান আল্লাহর মস্ত বড় এক অনুগ্রহ। এবং সেজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন যে কোনো মুমিনকে যদি হাসতে দেখো তাহলে বলবা কি আযহাকাল্লাহু সিন্নাক, আল্লাহ তোমাকে এইভাবে হাসি খুশি রাখুক, আল্লাহ তোমাকে হাসি খুশি রাখুক। বাংলা এটা শব্দের অনুবাদ করলে দেখেন, একটা হলো আরবি মুহাওয়ারা, আরবিতে সুন্দরভাবে একটা বিষয়কে ব্যক্ত করা, আর সেটাকে অনুবাদ করা। অনেক লোক আছে যারা মৌলবী সাহেব হয়েছে, ডাইরেক্ট একদম অনুবাদ করে বসে থাকে, আর ডাইরেক্ট অনুবাদ করতে গিয়ে অনেক অ্যাক্সিডেন্ট ঘটতেছে, উল্টা পাল্টা হয়ে যায়। এজন্য কোরআন হাদিস বুঝতে হলে ভালো আলেম হওয়া চাই। খালি অনুবাদের মোল্লা হলে কোরআন হাদিস বুঝবে না, কিন্তু কথা বুঝতেছেন? যেমন আযহাকাল্লাহু, আল্লাহ হাস্যরত রাখুক, সিন্নাকা, তোমার দাঁতগুলোকে। এই হলো বাংলা অর্থ, আল্লাহ হাস্যরত রাখুক তোমার দাঁতগুলোকে। এইটা যদি কবুল হয়, এই দোয়াও যদি কবুল হয়ে যায়, দেখবেন যে চৌরাস্তা খাড়ায় সারাদিন খালি হাসতেই আছে। তখন কত বড় বিপদ হয়ে যাবে। কিরে ভাই, লোকটা হলো কি? এই হুজুরে দেখলাম যে জুয়ান নামাজ আমাদের সঙ্গে পড়াইলো, ও ভালো মানুষ, এখন তো চৌরাস্তা খালি আসে, ভাই পাবনা জলদি নিয়ে আসে, যত তাড়াতাড়ি পারো পাবনা নিয়ে যাও, কি ঠিক কিনা? এই জন্য কোরআন হাদিসের অনেকে খালি কোরআন হাদিসের অনুবাদ পড়ে খালি, এবং পড়েই ইসলামী চিন্তাবিদ হয়ে যায়, ইসলামী বুদ্ধিজীবী হয়ে যায়। আরে কোরআন হাদিস কোন নবীর নিকট পড়েন, নবীর অবর্তমানে নবীর সাচ্চা কোন নায়েবের নিকট পড়েন। কোরআন হাদিস এবং ইসলাম এখন পড়া শুরু করছেন ইউটিউবে পড়ে ইসলাম কেমনে শিখবেন? কোরআন হাদিস শিখতে হয়, ইমানি ইসলামী জীবন শিখতে হয় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে, জুনায়েদ বাগদাদির কাছে, হ্যাঁ না, শামসুদ্দিন তাবরিদির কাছে, ইমাম শাহুল্লাহ দেহলভির নিকট, ইমাম গাজ্জালির নিকট, ইমাম ফখরুদ্দিন রাজির নিকট, হ্যাঁ না, মুজাদ্দিদ আল-ফাসানির নিকট, শাহুল্লাহ দেহলভির নিকট, হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভীর নিকট, হুজ্জাতুল ইসলাম মাওলানা কাসেম নানুতুবির নিকট, ইমাম রব্বানী মাওলানা রশিদ আহমদ গঙ্গুইর নিকট, সৈয়দ আহমদ শহীদের নিকট, নিজামুদ্দিন আউলিয়ার নিকট, এইরকম আল্লাহ ওয়ালাদের নিকট। তখন তার ইসলাম হয়, তার জীবন হয়। এই মুমিন একদম জান্নাতুল ফিরদাউসের রাস্তায়, একদম জান্নাতুল ফিরদাউস পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহ পাক বলছেন নবীকে অনুসরণ করতে, নবীর সাচ্চা অনুসারী, নবীর জীবনের জীবন্ত নমুনা যারা, নবীর জীবনের জীবন্ত মডেল যাদের জীবন, তাদেরকে অনুসরণ করতে, তাদের থেকে দিন শিখতে এবং নিতে। আমরা এখন ইমাম বানাইছি, নবী বানাইছি, নবীর জায়গায় আমাদের মডেল বানাইছি ইউটিউবকে। এইভাবে ইসলাম শিখলে অ্যাক্সিডেন্টের আশঙ্কা 90% বেশি। কথা বুঝতেছে? হচ্ছে তাই, তাই না? শুকনা ইসলাম শিখতেছে লোকেরা, প্রাণবন্ত ইসলাম থেকে বঞ্চিত হচ্ছে। হ্যাঁ, যে নোয়াখালীর লক্ষ্মীপুরের মাওলানা মুমিনুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি আমাকে বলছিলেন যে হাফেজ হুজুরের সঙ্গে হজ করতে যাইতাম, হাফেজ হুজুর তওয়াফ করে তখন 2 রাকাত নামাজ পড়া লাগে ওয়াজিব, তো 2 রাকাত নামাজ পড়ে এমন কাঁদতেন, চোখের পানির ঢল নামতো, কাঁদতেন, আর নোয়াখালীর ভাষায় বলতেন যে আল্লাহ মুহাম্মদুল্লাহ আপনারা ছাড়া আর কিছু চায় না, আল্লাহ মুহাম্মদুল্লাহ আপনারা ছাড়া আর কিছু চায় না, মুহাম্মদুল্লাহ শুধুই আপনাকে চায়, শুধুই আপনাকে চায়। উনি বলতেন যে হাফেজ হুজুরের কান্না কেমনে সহ্য করবো, এত কাঁদতেন। হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি তিনি যে এশার নামাজের পরে কাবার সামনে সেজদায় যে পড়ছেন এক প্রান্তে, এক ফজরের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত সারা রাত ওই সেজদায় পড়ে কাঁদতে থাকছেন। এবং হযরত থানভী বলেন যে কান্নার আওয়াজ এরকম ছিল যে সে কান্নার আওয়াজ যারা শুনতেছিলাম আমাদের বুক ফাটার উপক্রম হইতেছিল, কলিজা ফাটার উপক্রম হইতেছিল, এত কাঁদতেছিলেন তিনি।
আর কাঁদতেছিলেন আর বলতেছিলেন যে এ খোদাই বান্দারা রুসওয়া মকুন গর্বদম মান সিররে মান পয়দা মকুন। আল্লাহ, আমি এক গুনাহগার, আমার দোষ আপনি কারো কাছে প্রকাশ করে দিয়েন না। আল্লাহ, আমাকে দুনিয়া আখেরাতে লজ্জিত অপদস্থ লাঞ্ছিত করেন না। হ্যাঁ, গর্বদম মান সিররে মান পয়দা মকুন। যদিও আমি পাপিষ্ঠ নালায়েক, আমার এই দোষ এবং আমার পাপের কথা কাউকে জানতে দিয়েন না, কারো কাছে প্রকাশ করে দিয়েন না, না দুনিয়াতে না আখেরাতে। গরমরা ইবার সত্তারি কুনি তওবা করদম মানজি হর না করদানি। হে আল্লাহ, হে দয়াবান, এইবার যদি আপনি আমারে মাফ করে দেন তাহলে আপনার সঙ্গে ওয়াদা আর করব না কোনো উল্টাপাল্টা, আর করব না কোনো অন্যায় কাজ, আর করব না আপনার অসন্তুষ্টির কোনো কাজ। এইভাবে এই দুইটা ছন্দ পড়তে পড়তে সে ফজর রক্ত হয়ে গেছে, সারা রাত কাঁদতেছিলেন। এটা কি ইউটিউবের ইসলাম? এক আল্লাহওয়ালার সঙ্গে থেকে দেখা এই দৃশ্য, এই ইমানের দৃশ্য, এটা কি ইউটিউব থেকে পাওয়া যাবে? হ্যাঁ, কি হলো আজকে মুসলমানদের? যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করলেন, মক্কাতে যখন ভীষণ নির্যাতন করতেছিল কাফের মুশরিকরা, যাও তোমরা হাবাসাতে, পরে যেটার নাম একসময় আবিসিনিয়া হয়েছিল, সে হাবাসাতে যখন গেছেন তারা, তো মক্কার নেতারা লোক পাঠাইছে, ডেলিগেট পাঠাইছে, এদের ধরে নিয়ে আসো। ওখানে গেলে তখন বাদশাহ ছিলেন নাজাসি, লোকেরা বলে নাজাসি, এটা ভুল উচ্চারণ, নাজাসি। হ্যাঁ, তো বাদশাহ নাজাসির নিকট যখন, তিনি খ্রিস্টান, তখন তিনি খ্রিস্টান, কেউ এক পত্রিকা দেখলাম লিখে রাখছে নাজাসি তিনি খ্রিস্টান ছিলেন, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজা পড়ছেন। কি উল্টা পাল্টা কথা, তাই না? অনেকে পত্রিকা থেকে ইসলাম শিখে ফেলে। সব বড় মুশকিল সময় চলতেছে, আল্লাহ আমাদের হেফাজত করে। বিজ্ঞ আলেমে দিন থেকে ইসলাম শেখা চাই। হ্যাঁ, নাজাসি তো পরে ইসলাম কবুল করে মুসলমান হয়ে গেছেন। হ্যাঁ, তো ওই সময়ের প্রথম সময়ের কথা, নাজাসি তখন খ্রিস্টান। তো আরব থেকে মুশরিক নেতাদের পাঠানো এই প্রতিনিধি দল যখন সেখানে পৌঁছে, তো গিয়া বলছে যে এরা আমাদের দেশ থেকে পালায় আসছে, আমাদের শাসক মন্ডলী পাঠাইছেন তাদেরকে ফেরত নিতে, ফেরত দেন। তো তিনি বলছেন যে তারা আমার কাছে আশ্রয় নিছেন, আমি তাদেরকে এইভাবে আপনাদের হাতে তুলে দিতে পারি না। হ্যাঁ, এবং তাদেরকে ডাকছেন, বলছেন যে কি বিষয় তোমাদের শোনা। বলেন যে আমাদের ওখানে নবী আবির্ভূত হয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের রাসূল, তিনি কি বলেন, কি শিখান। বলেন যে তার উপরে কোরআন নাজিল হয়েছে, আসমান থেকে কোরআন নাজিল হয়েছে, কিতাব নাজিল হয়েছে, আল্লাহর কথা, আল্লাহর কালাম জিবরিল আমিন আসমান থেকে নিয়ে আসেন। বলে আমাকে পড়ে শুনাইতে পারবা? বলে হ্যাঁ, শুনাইতে পারবো। বাস, এক সাহাবী দাঁড়ায় গেছেন, কোরআন শরীফের তেলাওয়াত। কোরআন শরীফের তেলাওয়াত তো শুনেন, সারা পৃথিবীতে কোরআন তেলাওয়াত শুনবেন, কিন্তু আরব দেশে গিয়ে কোরআন তেলাওয়াত শুনলে আল্লাহু আকবার, পাগল বানায় ফেলে। এক নাস্তিক ঢাকাতে গুলশানে থাকে, সে কিচ্ছু মানে না, আল্লাহ রসুল কিচ্ছু মানে না, কিন্তু তার বিবির পাগল, বউ দারুণ সুন্দরী যুবতী, কিন্তু বউ যা বলে তাই মানে। বলে কক্সবাজার যাবো, নিয়ে যায়, জাফলং যাবো, নিয়ে যায়, যেখানে যেতে চায় নিয়ে যায়। হঠাৎ একবার বলে আমি মক্কা শরীফ যাব। এখন স্বামী বেচারা নাস্তিক, তো কি করবে, যুবক, বলে আচ্ছা চলো, তো নিয়ে গেছে। তো সে বলে তো কাবা দেখবো, কাবা, আমি কাবা দেখবো, বিবি বলছে। এখন কাবা দেখতে হলে তো ওইদিক যাওয়া লাগে, মসজিদুল হরমে যাওয়া লাগে না? পরে ওইভাবে তৈরি হইয়া যদি অন্য মানুষ বুঝতে পারে যে এটা ইসলামের বাইরে, তো সমস্যা না। মুসলমানদের মতোই ওরকম সেভাবে বেশভূষা নিয়ে ভিতরে ঢুকছে। তো স্ত্রীকে মহিলাদের এরিয়াতে রাখছে, নিজে পুরুষদের সঙ্গে গিয়ে ওখানে থাকছে। হঠাৎ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, একামত আরম্ভ হয়েছে। এখন তো নামাজের কাতার দাঁড়ায় গেছে, আল্লাহু আকবার। এই লোক যাবে কোন দিকে? নাস্তিক বেচারা, ও যাবে কোন দিকে? বড় ওই নামাজের কাতারে দিয়ে আল্লাহু আকবার, তাই না? আর আল্লাহর কি ইচ্ছা, সেদিন সে ইমাম ছিলেন কারি আব্দুর রহমান সুদাইস।
আল্লাহ একবার। এই মানুষটার কেরাতে নামাজের মধ্যে মক্কা মুকাররমায় মসজিদুল হারামে কত লক্ষ লক্ষ মানুষ যে নামাজের মধ্যে কাঁদতে থাকছে, আজীব তেলাওয়াত। হঠাৎ কান্না আরম্ভ করে দেন। ইদানিং ওই মাহের বিন মাহের যিনি, তারও হঠাৎ করে তেলাওয়াতের মধ্যে কান্না শুরু হয়ে যায়। যখন কাঁদতে থাকে কি যে অবস্থা দাঁড়ায়। কাজে আব্দুর রহমান সুদাইস যখন তেলাওয়াত করতে শুরু করছেন, বাস সে কোরআনে পাকের তেলাওয়াতের আওয়াজে ওই নাস্তিক বেচারায় দাঁড়ায় আছে নামাজে, এমন কান্না আসছে যে এই কোরআনের আওয়াজ তো আমাকে পাগল করে ফেলতেছে, আমার প্রাণ কেড়ে নিয়ে যেতেছে। কাঁদতে কাঁদতে সে চোখের পানি ঢল নামছে। ওখান থেকে যখন বেচারা বের হয়ে আসছে, বলছে কাঁদতে কাঁদতে, বলছে বিবি আমি মুসলমান হয়ে গেছি, আমি ঈমান কবুল করছি, ইসলাম কবুল করছি, কোরআনের আওয়াজ আমাকে পাগল বানায় ফেলছে। তো হাবাসাতে এই নাজাসী বললেন যে তোমাদের নবীর উপর যে কিতাব নাজিল হয়, কোরআন নাজিল হয়, শোনাও দেখি একটু আমাকে। আল্লাহ, সে কোরআনে পাক শোনার পরে নাজাসী কাঁদতে কাঁদতে শেষ, চোখের পানি ধরে রাখতে পারেন নাই, অঝরে কাঁদতেই থাকছেন। কোরআন শরীফে মহান রব্বুল আলামিন সেই ঘটনাকে সংক্ষেপে এইভাবে নাজিল করছেন যে ওয়াইযা সামিউ মা উনজিলা ইলার রাসূলি, যে দেখো ওরা এই আমার রসুলের উপরে আসমান থেকে যে কোরআন নাজিল হয়, সে কোরআন যখন তারা শুনতে পাইল, তো তারা আয়ুনাহুম তাফিজু মিনাদ দামি মিম্মা আরাফু মিনাল হক, দেখো ওই তাকায়া তাদের দুই চোখ থেকে অশ্রুর ঢল নামতেছে, অশ্রুর ঢল নামছে। তাফিজু মিনাদ দামি, অশ্রুর ঢল নামতেছে, অশ্রু ধারা প্রবাহিত হইতেছে কোরআনের তেলাওয়াত শুনে। ऐसा কোরআন ভাই, সুবহানাল্লাহ। তা আমার ভাইরা, এ তো নাজাসী বাদশাহ এই নিজের সামনে দুই চোখে দেখছেন যে আল্লাহ ওয়ালারা আমার সামনে তেলাওয়াত করতেছেন, ঈমান ওয়ালাদের আওয়াজ শুনতেছি, ঈমান ওয়ালাদের চেহারা দেখতেছি। তো ওই সময় যে প্রভাব হয় অন্তরে, যে নূর নাজিল হয়, সেটা ইউটিউব থেকে অর্জন হবে। হ্যাঁ, কি আজব অবস্থা আজকে মুসলমানদের। ইসলাম শিখতে হয় নবীর সোহবত থেকে, আর না হয় কোন সচ্চা আলেমী দ্বীনের সোহবত থেকে। হ্যাঁ, কোন আল্লাহওয়ালাকে সন্ধান করা চাই, আল্লাহওয়ালাদের সঙ্গে উঠা বসা করা চাই। আমরা হাফেজ জি হুজুরকে আলহামদুলিল্লাহ দুই চোখে দেখছি, আল্লাহ আকবার বলে নামাজে দাঁড়ায় দিতেন। নামাজ সে কি নামাজ, হাফেজ জি হুজুরের নামাজ কি নামাজ, এটা ইউটিউবে দেখা যাবে। ময়মনসিংহে ছিলাম আমি কয়েক বছর, তো ময়মনসিংহে জামিয়া ইসলামিয়াতে এখানে ছিলাম। তো ওখানে বড় মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা ফজলুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি, বহুত বড় বুজুর্গ ছিলেন। মাওলানা আথারি সাহেব রহমতুল্লাহ আলাইহি যার সম্পর্কে বলতেন, তার ছেলে মাওলানা আনোয়ার শাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি, আনোয়ার তুই মাওলানা ফজলুর রহমান সাহেবের মজলিসে যাইতে পারিস না? আরে ওই লোকটার দিকে আমি যখন তাকাই, সিনাটা তার নূরই নূর ভরা দেখতে পাই, তার সিনাটা নূরের টুকরা, তুই কি জন্য যাস না তার সোহবতে? মাওলানা ফজলুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি, তার পিছনে নামাজ পড়ার তৌফিক হয়েছে আলহামদুলিল্লাহ, বারবার বারবার। তো যখন আল্লাহ আকবার বলতেন, মনে হইতো যেন জমিন থেকে তিনি আরেক জগতে চলে গেছেন। এটা ইউটিউবে দেখা যাবে, ইউটিউব থেকে পাওয়া যাবে। হ্যাঁ, মাওলানা আকবর আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি দরগা শাহজালাল মসজিদের যিনি ইমাম ও খতিব ছিলেন, তিনি তার পিছনে নামাজ পড়ার তৌফিক হয়েছে আলহামদুলিল্লাহ। সিলেট যখনই গেছি, তো আল্লাহ আকবার বলে সূরা ফাতিহা আরম্ভ করেছেন তেলাওয়াত, আর তেলাওয়াতের মধ্যে কান্নার কান্না, কান্নার কান্না। আল্লাহু আকবার, কথা বুঝতেছেন ভাইরা? সেটা কি ইউটিউবে পাওয়া যাবে? এই কান্নার বরকত, হ্যাঁ, কান্নার এর ভিতরে যে ইমানের আগুন, সে এটা কি ইউটিউবের মধ্যে পাওয়া যাবে? কি হলো আজকে মুসলমানদের? হ্যাঁ, রাস্তার থেকে কতগুলো বই পুস্তক কিনা, কার বই কি ব্যাপার কোনো খবর নাই, নির্ভরযোগ্য কিনা গ্রহণযোগ্য কিনা কোনো যাচাই বাছাই ছাড়া ইসলাম শিখতেছে, আর না হলে ইউটিউব থেকে ইসলাম শিখতেছে। এইভাবে না, হ্যাঁ, ইউটিউব থেকে মেডিকেল সায়েন্স শেখা যায়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন।
হক্কানি আলেম ওলামাদের খোঁজ করি, তাদের সঙ্গে উঠি বসি, সেখান থেকে নিয়ে অল্প হোক সেটা মূল্যবান, নির্ভরযোগ্য, দামি সম্পদ, যেটা জান্নাতুল ফিরদাউসের দিকে নিয়ে যাবে। চলো ভাই চলো। আমি দিনে রাতে হাঁটি চলি, মনে মনে ভাবি, দিনে রাতে হাঁটি চলি, মনে মনে ভাবি, এই জগতের সব নিয়মের কাহার হাতে চাবি, এই জগতের সব নিয়মের কাহার হাতে চাবি। সারাদিনই কর্ম করে রাতে সব নিঝুম, নিঝুম নিশি বিশ্ববাসী দেয় কি মজার ঘুম। সারাদিনই কর্ম করে রাতে সব নিঝুম, নিঝুম নিশি বিশ্ববাসী দেয় কি মজার ঘুম। ক্লান্ত মাথা নিদ্রা করে শান্ত স্নিগ্ধ বেশ, ক্লান্ত মাথা নিদ্রা করে শান্ত স্নিগ্ধ বেশ, দু চোখ ভরে কে গো দিলেন নিদ্রার এই আবেশ, দু চোখ ভরে কে গো দিলেন নিদ্রার এই আবেশ। ক্লান্ত মাথা নিদ্রা করে শান্ত স্নিগ্ধ বেশ, ক্লান্ত মাথা নিদ্রা করে শান্ত স্নিগ্ধ বেশ, দু নয়নে কে গো দিলেন নিদ্রার এই আবেশ, দু নয়নে কে গো দিলেন নিদ্রার এই আবেশ। এক বুজুর্গ বলছিলেন যে যখন আমি টেনশন করি তো রব্বুল আলামিন উনকে করম নে গোদ মে লেকর সুলা দিয়া, মহান আল্লাহ নিজের আদর এবং পেয়ারের কুলে তুলে পরে আমার ঘুম পড়ায় দেন, যা ঘুমায় থাক। এই যে ঘুম আসে, এটা আল্লাহ পাকের আদর পেয়ারের বহিঃপ্রকাশ, আল্লাহ পাকের আদর মায়ার বহিঃপ্রকাশ। মা শিশুকে কোলে নিয়ে আস্তে বুকের নিচে চাপে ধীরে 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 ওরে পিঠে হালকা হালকা থাপ্পড় দিয়ে দিয়ে তো ঘুম পাড়ায় দেয়। রব্বুল আলামিনও বান্দাদেরকে এভাবে আদর করে আস্তে আস্তে ঘুম পাড়ায় দেন। সারাদিন কর্ম করছো, কাজ কাম করছো, ক্লান্ত হয়েছো, যাও ঘুমাও ঘুমাও। চলো ভাই ফের পড়ো। ক্লান্ত মাথা নিদ্রা করে শান্ত স্নিগ্ধ বেশ, ক্লান্ত মাথা নিদ্রা করে শান্ত স্নিগ্ধ বেশ, দু নয়নে কে গো দিলেন নিদ্রার এই আবেশ, দু নয়নে কে গো দিলেন নিদ্রার এই আবেশ। আমি সকাল দেখি, সন্ধ্যা দেখি, দেখি দিবারাত, শিশির দেখি, রৌদ্র দেখি, দেখি বৃষ্টিপাত। আমি সকাল দেখি, সন্ধ্যা দেখি, দেখি দিবারাত, শিশির দেখি, রৌদ্র দেখি, দেখি বৃষ্টিপাত। আমি জন্ম দেখি, মৃত্যু দেখি, দেখি হাজার খেলা, জন্ম দেখি, মৃত্যু দেখি, দেখি হাজার খেলা, কে মিলালেন এই জাহানের বিচিত্র এই মেলা, কে
মিলালেন এই জাহানের বিচিত্র এই মেলা। আমি জন্ম দেখি মৃত্যু দেখি দেখি হাজার খেলা, জন্ম দেখি মৃত্যু দেখি দেখি হাজার খেলা। কে মিলালেন এই জাহানের বিচিত্র এই মেলা, কে মিলালেন এই জাহানের বিচিত্র এই মেলা। নিশ্চিত করে বলো বন্ধু কোন বাসে সরকার, নন কি তিনি মহান আল্লাহ একক নিরাকার। নিশ্চিত করে বলো বন্ধু কোন বাসে সরকার, নন কি তিনি মহান আল্লাহ একক নিরাকার। নিশ্চিত করে বলো বন্ধু কোন বাসে সরকার, নন কি তিনি মহান আল্লাহ একক নিরাকার। নিশ্চিত করে বলো বন্ধু কোন বাসে সরকার, নিশ্চিত করে বলো বন্ধু কোন বাসে সরকার, নন কি তিনি মহান আল্লাহ একক নিরাকার, নন কি তিনি মহান আল্লাহ একক নিরাকার, নন কি তিনি মহান আল্লাহ একক নিরাকার, নন কি তিনি মহান আল্লাহ একক নিরাকার। আমি বিস্মিত হই হেরি তোমার সুবিশাল আকাশ, আমি বিস্মিত হই হেরি তোমার সুবিশাল আকাশ। জেগে ওঠে তোমার প্রতি, জেগে ওঠে তোমার প্রতি অবিচল বিশ্বাস। আমি বিস্মিত হই হেরি তোমার সুবিশাল আকাশ, আমি বিস্মিত হই হেরি তোমার সুবিশাল আকাশ, আমি বিস্মিত হই হেরি তোমার সুবিশাল আকাশ। জি মাশা তাওহীদের বয়ান মাশা আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ পাকের। কবে লেখা কবিতা, কত সাল এটা? 2016 না? ওইদিকে সফর হয়েছিল তো বানিয়ার চং, ওখান থেকে ফিরবার পথে রাস্তায় রাস্তায় গাড়ির মধ্যে বইতে থাকছে। আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের মেহেরবানি, কি আর করা। খানকা বিডি এই অ্যাপস, এটা খুলতে পারলে ওর মধ্যে বয়ান, কবিতা, বুকস ইত্যাদি সব একসঙ্গে পাওয়া যায়। খানকা বিডি হলো এরকম, স্পেলিং হলো KHANQAH, এর সঙ্গে লাগালাগি বিডি, খানকা বিডি। এই অ্যাপসটা খুললে ওর ভিতরে বয়ানগুলো পাওয়া যায় সব। এটা ডাইরেক্ট শোনা যায় কি, এবং ডাইরেক্ট শোনা যায়,
হযরতুল্লাহ দামাত বারাকাতুহুমের বয়ান যেখানে বয়ান করেন সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুম যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদুল ইসলাম শাহ হুজুরের নম্বরে যোগাযোগ করবেন 01715 80 18 69 80 18 69 01715 80 18 69। যাতে মনে থাকবে ইনশাল্লাহ সবার। 01715 80 18 69। বলো ভাই, 01715 80 18 69। অনেক সোজা তো ভাই, মাশাআল্লাহ, অনেক সোজা করে দিছে।